স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই এবং দীর্ঘ ই ৪ বন্ধু। তাদের মধ্যে খুব মিল ছিল। তারা সবসময় একসাথে থাকতো। একসাথে খেলাধুলা করত, একসাথে স্কুলে যেত, এমনকি একসাথেই স্কুল থেকে ফিরত। একদিন তারা স্কুল শেষে একসাথে বাড়ি ফিরছিল। এমন সময় দেখতে পেল পথে এক সাপুড়ে একটি অজগর সাপ দিয়ে সাপ খেলা দেখাচ্ছে। তারা সাপ খেলা দেখার জন্য সেখানে যেতেই অজগরটি স্বরে অকে জড়িয়ে ধরল। স্বরে অ খুব ভয় পেয়ে গেল। সে কেঁদে কেঁদে অজগরকে বলল, ভাই অজগর, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমায় ছেড়ে দাও, আমি আম্মুর কাছে যাব। আমাকে না পেলে আম্মু অনেক কাঁদবে, কাঁদতে কাঁদতে একদম মরেই যাবে। অজগরটি তখন স্বরে অকে বলল, দাও যদি খেতে, দেব তোমায় যেতে। স্বরে আয়ের কাছে একটি আম ছিল। স্বরে আ সেটি অজগরকে খেতে দিল, আর অমনি অজগরটি স্বরে অকে ছেড়ে দিল। হ্রস্ব ই একটা ইটের উপর দাঁড়িয়ে অজগরের কাণ্ড কারখানাগুলো দেখছিল। সেই ইটের নিচেই লুকিয়ে ছিল ছোট্ট একটি ইঁদুর। অজগরটি এবার ফোঁস করে সে ইঁদুরটিকে ধরে নিয়ে খেয়ে ফেলল। হ্রস্ব ই বুঝতে পারল অজগরটি আসলে অনেক ক্ষুধার্ত। তাই সে নিজের কাছে থাকা ইলিশ মাছটি অজগরকে খেতে দিল। অনেক খাবার পেয়ে অজগরটি অনেক খুশি হলো। এদিকে দীর্ঘ ইয়ের ঠিক মাথার উপরে একটি গাছের ডালে বসা ছিল বড় এক ঈগল পাখি। হঠাৎ সেই ঈগল দীর্ঘ ইয়ের মাথার উপর পায়খানা করে দিল। দীর্ঘ ইয়ের চুল জামা একেবারে নোংরা হয়ে গেল। ঈগলের উপর দীর্ঘ ইয়ের খুব মন খারাপ হলো। কিন্তু মন খারাপ করে কি লাভ? যা হবার সে তো হয়েই গেছে। সাপ খেলা দেখা শেষ করে স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই এবং দীর্ঘ ই একসাথে বাড়ি ফিরে আসলো। ছোট্ট বন্ধুরা, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর সাপ খেলা দেখার গল্পটি তোমরা কি মনোযোগ দিয়ে শুনেছো? তাহলে বলো তো দেখি, অজগরটি কাকে জড়িয়ে ধরেছিল? আর ঈগলটি কার মাথায় পায়খানা করে দিয়েছিল? উত্তরগুলো তোমরা তোমাদের আম্মু আব্বুর কাছে বলবে। আর হ্যাঁ, গল্পটা কিন্তু অবশ্যই তোমাদের আম্মু আব্বুকে শোনাবে, কেমন? দেখা হবে পরের গল্পে। বাই বাই।